ওগুলো আমরা আসলে এমন অবস্থায় আছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে মানুষ বেঁচে আছে, এই অবস্থাটা দেখাবো। আপনারা একটু শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে মানুষ কিভাবে বেঁচে আছে সুনামগঞ্জের পাতারিয়া এলাকায়। তাদের সাথে আমরা কথা বলবো। দক্ষিণ সুনামগঞ্জ। আমরা সামনে যাই, একটু আসেন। এই যে দেখেন এই মানুষগুলো অনেক কাদা পায় না, ফেক তো অনেক বেশি। পানি বেশি নি, পানি বেশি নি গো। ওদিকে পানি কম নি, পানিগুলো ওদিকে কম। ইয়া মালিকেরা কিলা থাকে বা ও পুরা উপরে। তোমরা মোবাইল নম্বর আছে নি? মোবাইল নম্বর আছে নি? হাফে ডারে বহুত হাফে ও তো দূরাটা চলে দি। এই যে দেখেন কিভাবে বসবাস করছে। এখানে একটি সাপ আছে, এই যে দেখেন। হ্যাঁ, এই যে একটি সাপ আছে যেখানে তারা বসবাস করছে। সাপ, মানুষ, বিচ্ছু সব কিছু মিলিয়ে কিন্তু তাদের এই অবস্থান। কি থাকো তোমরা, কিতা অবস্থা? ঘর বাড়ি কই? এই পানি মাঝে থাকলাম কিলা? পানির সময় কত পানি হয়েছিল কেন? এটার উপরে পানি, তারপর আসলা কই ভিতরে। তো এখন আপনারা কি খান? খাওয়া দাওয়ার কি করে করো? খাওয়া দাওয়া মিলে না। এখানে কটা পরিবার? সব সময় ওলাই থাকেননি আপনারা? কত বছর থাকি? কোনো নেই, 30 বছর থেকে এইভাবে। এই কি দাও বাবা, মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার বলেন। মোবাইল নাম্বার কইতে পারোনি। এই যে মানুষগুলো বেঁচে আছে 30 বছর থেকে এভাবে বেঁচে আছে, মানুষ এভাবে বেঁচে থাকে, এটা ভাবতে অবাক লাগে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের যে অবস্থা আছে আমরা সেটাই কিন্তু আমরা তুলে ধরছি। এটা অবিশ্বাসকর হলেও সত্য। এটা অবিশ্বাসকর হলেও সত্য যে এখানে বাচ্চা, পরিবারের সদস্যদের নিয়ে তারা এভাবে আছেন, এটা বিশ্বাস করা যায় না। তাই আজকের এই ভিডিওটি মানব কল্যাণের জন্য একটু শেয়ার করেন। এই যে দেখেন আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি, যাতে আপনারা শেয়ার করতে পারেন। এভাবে কি মানুষ বাঁচে? আর এভাবে কি মানুষ বেঁচে থাকতে পারে? কিন্তু তারা বেঁচে আছেন। আমরা তাদেরকে সরাসরি ব্যবস্থা করে দিতে চাই, যাতে আপনারা সাহায্য করতে পারেন। এই আপনার নাম্বারটা দিয়ে যান। সবাই কিন্তু এর ভিতরে তারা বসে আছে, একজনের সবাই বের হচ্ছে। আপনারা দেখেন, অবাক বিষয়, এটা অবাক বিষয়। এটা কেমন লাগে ভাই সাহেব দেখতে? আপনার অত্যন্ত খারাপ লাগে ভাই, কষ্ট লাগে। এরা খুব গরিব অসহায় মানুষ, এর অবস্থা খুবই ভয়াবহ। এর যে এই টঙ্গিটা বাইন্দা আছে না, এই টঙ্গির উপরে প্রচুর পানি ছিল, তখন তারা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছিল না। এনে দুতলার উপরে রয়েছে সবাই, আমরা যতটুকু জানি এটাই। আচ্ছা, আমি এখানে আজকে আমার এই ভাইয়ের সহযোগিতায় আসছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি এই অসহায় মানুষগুলোকে। মাইগো শুনো, আমি যেটা করলাম এটা ব্যবস্থা করার ব্যবস্থা। আমি সরাসরি নাম্বার দিবাই, সরাসরি বিদেশ থেকে মাইসি সাহায্য করবো। এখানে যে আমরা নিয়া যখন মিলা কিচ্ছু নাই, তোমরা নাম্বারটা দেউকা আর এখন তা আমায় দাও। এই নাওটা নিয়ে আসেন একটু, যে একটা নাম্বার দিলেন। হ্যাঁ, মোবাইলটা হোক, নম্বর মুখস্থ নাই, খের মুখস্থ নাই না। নম্বর এটা দিও ভাই, আসুন ভিতরে। না, নাম্বার এখন লাইভে দেওয়া লাগবো। এই নাম্বার আছে নি একটা মুখস্থ? মুখস্থ আছে নি নাম্বার?
অনেক নোংরা পানির মধ্যে আমি আছি। এই এই ওই নৌকা নিয়ে আসো না, তুমি নম্বর থাকলে এটা নিয়ে আসো। আসেন না ভাই, কি করে? তুমি লম্বা লইয়াও কি ভাই আসো না, মোবাইল দিতাম। যাইবা গিলা, এবার যাইতে গিলা। এই যে অনেক পানি, আমার এই ভাই আমাকে সহযোগিতা করেছেন এবং খুবই খাদা, খুবই খাদা এখানে, মানে খাদা অনেক বেশি। এই পানির মধ্যে আমিও দাঁড়িয়ে আছি, কিন্তু হাঁটা যাচ্ছে না কাদার জন্য, নয়তো এগিয়ে যেতাম। ভাই তুমি কই? আমি আছি পাতারিয়ায়। পাতারিয়ায় এই যে একটা জনগোষ্ঠী, তারা বেঁচে আছে, কিভাবে বেঁচে আছে এটা আপনারা দেখেন, নিজের চোখে দেখেন আর শেয়ার করেন। ভাই তুমি কই? আমি সুনামগঞ্জের ধীরাইয়ের পাতারিয়া এলাকায় আছি। আপনারা দেখেন এখানে মানুষ বসবাস করে, সুরমা নদীর পাড়ে এভাবে তারা সবসময় বসবাস করে। বাংলাদেশের ভিতরে এই সুনামগঞ্জে এরকম মানুষ আছে, গর্ভবিহীন মানুষ। আমরা ভিডিও শুরুতে দেখালাম যে এখানে সাপ আছে, সাপ বিচ্ছু সবই কিন্তু এখানে আছে। এর ভিতরেই কিন্তু তাদের এই বসবাস, এই পানির মধ্যে। এই নাম্বারটা বালাইলে বুঝা লইয়াও। এই যে দেখেন তারা এইভাবে বাচ্চা পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে আছে ভাই, এটা আমি কি বলবো, দেখেন বলার কেউ না, কেউ কিছু নাই, আমি বাসা পাচ্ছি না কিছু। একটু একটু থাকেন ভাই, আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি। তাদের নাম্বারটিও পাচ্ছি না, এরকম অবস্থা। আপনারা একটু শেয়ার করেন, আর এই মানুষগুলো যে কিভাবে বেঁচে আছে একটু দেখেন। এভাবে মানুষগুলো বেঁচে আছে, দেখেন কিভাবে বেঁচে আছে, আমরা সেটি আপনাদের কাছে। হ্যাঁ আমি দিলাম। আচ্ছা, তাদের নাম্বারটা তারা দিতে পারছে না। আমার এখানে এক ভাই আছেন, ওনার নাম্বারটা তারা বলছেন দেওয়ার জন্য। ওনার সাথে আপনারা কথা বলে যদি বলেন তাদের গার্জেন বা তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য উনি চেষ্টা করবে এবং পরবর্তীতে তাদের নাম্বারটি দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখেন এই মানুষগুলো কিভাবে আছে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশের দিরাইয়ের পাতারিয়ায় যে এই মানুষগুলো আছে, মানুষ আছে পানিবন্দী অবস্থায় বা হাওর অঞ্চলে বাস করে, ঘর বানিয়ে বাস করে, কিন্তু এভাবে এই যে পানির উপরে সর্বক্ষণিক পানির উপরে থাকে তারা, এটা আমি প্রথম দেখলাম। যাই হোক, আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নাম্বার কোনটা দিতাম? ওনার নাম্বার দিলে ওনারা পাইবা কই তোমরা? ওনারা পাওনি? মঙ্গলবারে আমারে ভাই ভাই বাজার বারে। আচ্ছা, এভাবে দেওয়া তো ঠিকই তো না, তারাও বাদে ভুল বুঝবে তোমার। যোগাযোগ করবো, অনেক সময় তারাও ভুল বুঝতে পারে, যদি সাহায্য নাও হয় তারা কইতে পারে। তুই লম্বা লইয়াও না কেন, কারণ বাদে তোমার ভুল বুঝবো, বুঝছো? অনেক সময় সাহায্য যে আইতেও পারে, নাও আইতে পারে, তো কইতে পারে তুমি খাইলিছো। আমি আসি, নাম্বারটা লইয়াই, কত সময় লাগবো? সরাসরি তোমরা নাম্বার দিলে। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন এই যে তারা মুরগ লালন পালন করছে। এই যে দেখেন তারা মুরগ লালন পালন করছেন, তারা বেঁচে আছেন। এই যে বাচ্চা, এই যে দেখেন একটা বাচ্চা কিভাবে এখানে লটকাচ্ছে। আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এই মানুষগুলোকে সাহায্যের প্রয়োজন, তাদের ঘর বাড়ি নেই, একদম সর্বহারা মানুষেরা, একদম সর্বহারা না। নাম্বার পাইতাম কই তারা? রুশে লইয়া, আমি লাইভ চলের তো, আমি তো বইতে পারতাম না। হয় এই যে দেখেন এভাবে তারা বেঁচে আছেন। জায়গা ওগা নাইনি তোমরা? গোর দর কই আমারে তুলো, তুমি উঠাইব নি বাদে নিয়ে আড়াই দেবো ভাই, বান্ধা বান্ধা রাখি দাও, দেখিও কমাই দৌড় ভাই, দৌড় সাই মাই না উবা আছি যা। ও ওদিকে যাও, ইয়া মালিক তোরা মুরুগ তো শিক্ষা গেলছে, পানিত পড়ে গেছে গিয়া।
না সামনে যাও মাথাইতাম ওই বইলই তো নাই। আমরা এখন তাদের নৌকায় আছি, আমরা নৌকায় তারা এখানে দেখেন তারা কিভাবে বসবাস করছেন। ওই 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 শাসের কান্দার যাও, ও বেটি কান্দার যাও। হুম, তোরা কয়জন মানুষ? 6 জন। কতদিন থাকি এনে থাকো? হ্যাঁ, কতদিন? বাড়িঘর নাইনি তোমরা? ওনো থাকনি ওলা তো এটা ফানি উনি এসব বাড়াই এই সময় এই বাচ্চা কাচ্চা এটা ওলাও থাকেনি ওনো। তোমরা কি তা বুটুট নাইনি কেন? বুটুট তোমরা বাড়ি কোন জায়গা? বাড়ি কই এখন? তো এনে থাকো? তোমার স্বামী কই? আমার স্বামী ওই যে লেবারগিরি করে, বস্তা টানে। বস্তা টানে? বাচ্চা কটা? বাচ্চা আমার 6টা। 6টা বাচ্চা? ও বাচ্চারা সরাবে একটু, এত উদলা। যাই হোক যোগী তাতে আপনার কয়টা ফ্যামিলি মানুষ? আমার আমার তো 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আছে। আসামি স্বামী আরেক বিয়া করে গেছে। আরেক বিয়া করেছে তো আপনি তখন কিতা করেন তেমনি? তো মার দ্বারা থাই। মার দ্বারা খাওয়া দাওয়া কিলা করেন? খাওয়া দাওয়া একটু মায়ের। মায় খাওয়ায়? মায় কি করে? মাই তো বাজার বইয়া থাই। গ্যাস্টের করে। হ্যাঁ, লাইট ঠিক করে গ্যাস্টের। লাইট ঠিক করে গ্যাস ভরে? বুঝছি বুঝছি। আপনার কয়টা বাচ্চা? আমার 6টা বাচ্চা রে বাবা। বড় বাচ্চা নাই ছেলে? আমার ছেলে বিয়া কইরা একটা বাচ্চা বিয়া করে ওই তো গেছে গা। ওই উড়ে তাই আলাদা থাকে? আলাদা থাকে। সে তার আলাদা? শেষ তার আলাদা। তো এখানেই আপনাদের ঘর বাড়ি? তো আর কই যাব? তো বিয়া করছে কোন জায়গায় সে? বিয়া করছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জে। তার বাচ্চা কাচ্চা নেই? তার নতুন ভাই একটা বাচ্চা হইল। আচ্ছা আচ্ছা বুঝছি। তো যাই হোক আপনাদের তো নম্বরের প্রয়োজন, নম্বর না থাকলে আপনাদের অন্য কেউ নম্বর দিলে হবে না। আপনাদের নম্বর দিলে মানুষ আপনাদেরকে সাহায্য করবে। তো এই বাচ্চারা এগুলা কি সাঁতার জানে? না এই যে পোলা সাথে জানে না। সেটার ঝুঁকি না? ওইটা দইরা বইয়া থাকি দৌড়িয়া বইয়া থাকুন সব সময়? সব সময়। বাড়াইয়া যান না? বাড়ি আসে রোদ কই রোদ নাই তো। বাচ্চারা লেখাপড়া করছে? বড় পয়সার অভাবে বাদ তুই দিতে পারি না, ফের হলে হাজারা কোন দিন করাম অভাবের দ্বারা একবার রুজি করে অতটি বাচ্চা বাচ্চা ফালে সময়তে রুজি হয় না। কিভাবে খাওয়া, কিভাবে চলা, কাপড় নাই, তেল নাই, সাবান নাই, বাচ্চা কাচ্চারও যত্ন করতে পারি না, অভাবের দিন। এই যে একটা দিন আইসে 10 টাকা খাওয়া যায় না। তিনবার মানছে নিচে এটা দেয় না। যাই হোক এরা কিন্তু খুবই অসহায়, একদম নির্হারা মানুষেরা। তাদের গড় নাই, জায়গা নাই, বাসা নাই, বাড়ি নাই, খাওয়ার নাই, টাকা নাই, তেল নাই, সাবান নাই, কোনোভাবে মানবতার জীবন তারা পার করছেন। এই ছোট বাচ্চাগুলো, শিশু বাচ্চাগুলো নিয়েই কিন্তু তারা এখানে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। আমরা আশা করছি তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা পাতারিয়া বাজারের পাশেই আছি, আমরা পাতারিয়া বাজারের ভিতরে সুরমা নদীর পাড়ে কিন্তু তারা আছেন এবং তাদের একটি নাম্বারের অপেক্ষায় আমরা আছি। দেখি তাদের নাম্বারটি পাওয়া গেলে আমরা তাদের নাম্বারটি আপনাদের কাছে তুলে দেব। তো ওই বেটি আইরা নিতে না ভাইসুন না? হ্যাঁ, গরু বাজার তো গরু লাগানো যাওয়া যায় না বাজার। উনি কই গেছেন উনি? ওই যে বাজারে গেছে। আপনার নাম্বার এটা বললেন, কি নাম্বার? আমার একটা নম্বর আছে, ডিসপ্লে নাই কি দুধরা পয়সার অভাবে ডিসপ্লে না তাও ফোন আইব নি? তো ওটা বলো, ওটার নাম্বার বলো। এই তুমি বলো না, এদিকে আসো। ডিসপ্লে গেছে গা। ডিসপ্লে গেছে, এটা নাম্বার ফোন আসবে না নি? ফোন তো আসবে। ফোন নাইলে তো এই বাচ্চারা তুলতে পারে না। রিসিভ করা যায় না? না রিসিভ করলে এটা বোঝা যায় না। বুঝা যায় না? বুঝা যাক না, মাত বুঝা যায় না। নম্বর লই যাইতাছে। কই আইছে? ওই যাইতাছে। আচ্ছা উনি আসতেছে, এই মহিলাটা আমরা নাম্বারটি আপনাদেরকে দেব। আমরা নাম্বারের জন্য একটু অপেক্ষায় আছি। তো ইনশাআল্লাহ আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন, আমি আশা করছি আপনাদের সকলের কাছে। এই মানুষগুলোকে, আমি সিলেট থেকে আসছি, হ্যাঁ, এই মানুষগুলোকে আপনারা সাহায্য করলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করবেন। এরা খুব অসহায়। ফয়জুল রাব্বি ভাই, ও ভাই কাজীর বাজার গরু দেখাবে? অবশ্য আমরা কাজী বাজার গেলে দেখাবো, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। আর আজকের যে ভিডিওটি আমি এই মুহূর্তে দিচ্ছি, যে মানুষগুলো
কি কষ্টে আছে এই মানুষগুলোকে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। অনেক পানির মধ্যে তারা বসবাস করছেন। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, তারা এদেরকে নিয়ে কিন্তু এভাবে বসে আছেন এবং সারাদিন সারা রাত তাদের এই ঘরের ভিতরে তারা কাটিয়ে দেন। এই যে এটা কি সরকারি জায়গা? না না হ্যাঁ ওইটা হ্যাঁ। মালিয়ানা 100 বার তুলে দেয় আমরা খাই কিন্তু আমরা 100 বার মানুষের অত্যাচারী করে বহু মানুষ অত্যাচারী করে কই যাবো অত্যাচার করবো মানুষের টাকা থাকি লেগা বাড়ি নাই ঘর নাই ঠিকানা নাই অনেকখানে গেল তো মানুষের ধাক্কা দিয়ে বার করে দেয় যে আমার জায়গা তুমি ঘর বাইন্ড না ফোন করবো ভাই আমরা করবো হাটা থাকি ভাই আমরা থাকি রান্দা বান্দা করো কোন জায়গা? ওই যে দেখে কত বড় ভিতরে রান্দার জায়গা আছে? হ্যাঁ। এই যে তাদের দেখেন তাদের রান্দারও একটা সুবিধা নাই। আপনি দেখেন, এটা না দেখলে বুঝবেন না এত কষ্টের জীবন তারা পার করছেন। এই রান্দা, এই যে দেখেন তারা রান্দা বসাইছে। আর তোমাদের বাথরুম টয়লেট গেলে কিভাবে? ওইটাতে যাও, এটা নাইমে যাওয়া লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া লাগে ওই জায়গায়। এই হচ্ছে তাদের জীবন। এই সামান্যতম একটা তাঁবু দিয়ে একটা ঘরে পানির উপরে এই মানবতার জীবন তারা পার করছেন। এই মানুষগুলোকে যদি সাহায্য না করেন কাকে করবেন? আপনার এই যে পবিত্র কোরবানি ঈদ আসছে, ঈদে আপনারা সাহায্য করবেন, এই মানুষগুলোকে করেন। এই মানুষগুলোর কষ্টের দিকে তাকান, মাসুম বাচ্চাদের দিকে তাকান। আপনাদের সাহায্যটা সরাসরি তাদের কাছে পৌঁছে দেন। এই যে দেখেন, এই যে একটা বাচ্চা কিভাবে লটকে আছে, আপনি দেখেন। আমি অপেক্ষা করছিলাম নাম্বারের, উনি কি আসে নাই এখনো? কই দেখা জানি না, খালি কই আইতাছে। তো অনেক সময় হয়ে যাচ্ছে, আমরা এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা, আমি আশা করবো, এবং আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন, এটা আমরা আশা করছি আপনাদের কাছে। কেতাগো খাইছো নি বাতুত? খাইছো নি? তো এইটা বাচ্চা নিতে ফোড়া উড়াও না নিতে স্কুলে দাও না এখানে। কটা ফ্যামিলি আপনারা আইনো? 6টা ফ্যামিলি আসুন না? কোনটা ভাঙ্গিয়া গেছে? কোনটা? ও ওই পাশে একটা ভাঙ্গিয়া গেছে, ভাঙ্গা পড়ে গেছে। বুঝছি তো এটা একবারে শেষ। এটা বানাইতে পারতে না নি? টাকা লাগবো না নি? হ্যাঁ আমি সিলেটের। আচ্ছা যাই হোক, আমি নাম্বারের চেষ্টা করেছিলাম, আপনারা আমি হয়তো নাম্বার পাচ্ছি না। আমরা আপনাদেরকে হ্যাঁ বাজার দিয়ে যাচ্ছি। রিপ্লাই দেন স্টার গেমস ভাই, আপনি কোন সময় আইবা? এই যে আমি বের হবো এখান থেকে বের হচ্ছি। তো যাই হোক, তাদের নাম্বারটি আমি চেষ্টা করেছিলাম নাম্বারটি দেওয়ার জন্য, কিন্তু আমি ব্যর্থ, নাম্বারটি পাইনি। যদি নাম্বারটি পাই আমি দেওয়ার চেষ্টা করব। এই মানুষগুলো কিভাবে আছে, বেঁচে আছে, আপনারা দেখেন, মানবতার জীবন পার করছে তারা। খাবার নেই, ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, সংসার নেই, এভাবে কোনোভাবে তাদের জীবন পরিচালনা করছেন। দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আপনারা যদি সাহায্য করতে চান, কষ্ট করে যদি নিজে এসে এই মানুষগুলোকে সাহায্য করে যান, তাহলে আপনারা আসতে পারেন দিরাইয়ের পাতারিয়া বাজারের একদম সুরমা নদীর পারে না বাজারে। এটা কোন পাশ? পূর্ব পাশ। এই গরুর বাজারের পূর্ব পাশে সুরমা নদীর পারে তারা কিন্তু অবস্থান করছে, 7-8টি পরিবার। তাদেরকে আপনারা সাহায্য করতে পারেন। এই যে দেখেন কিভাবে তারা বসবাস করছেন। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে তাদের নাম্বারটি দেওয়ার জন্য, আমি পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করব অন্য সময় তাদের নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য। এখন বলবো শুধু যে আপনারা যদি আসেন তাহলে নিজে এসে এই পরিবারগুলোকে সাহায্য করে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আর দেখেন আমাদের মানুষগুলো, আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা মানবতার জীবন কীভাবে পার করে, তাদের জীবন কীভাবে পার করে, তারা জীবনের সংগ্রাম করে এই ছোটো বাচ্চা মাসুম বাচ্চাদের নিয়ে বসবাস করেন। আপনাদের সকলকে ধন্যবাদ।
সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবসময় আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এখন বেটা কোনো বাধা দিয়ে যাই হোক কিতা করবো গো ভাই, চেষ্টা করলাম নাম্বারটা দেওয়ার। যাইতেন না নি দাদা দিয়া গেলে তো আমি লাইভে ছিলাম, লাইভে নাম্বারটা দিয়ে দিতাম। হ্যাঁ ভিডিওটা তো লাইভ চলতেছে, লাইভ দেখতেছে অনেকে, বুঝছেন, এই জন্য। বাজারের পথে নাইলে নম্বরটা দিয়ে দিবেন, এই কোনা দিয়ে দেবেন না। আচ্ছা যাই হোক, আপনারা সবাই সাথে থাকেন আর এদেরকে সাহায্য করেন। ধন্যবাদ।